সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর সকাল সকাল দেখো দুধ থেকে সরটা এভাবে তুলে নিচ্ছি, বেশ কিছুদিন সরটা জমিয়ে তারপর এটা থেকে ঘি বের করবো। যেটা আমার সরটে আছে, দেখবে আমি সর থেকে কিভাবে ঘি বের করি। তো দুধটা দেখে লাল লাল লাগছে, তো এখানে প্রায় 3-4 দিনের দুধ জমে গেছে, কারণ মেয়েকে যেহেতু ওর পেটটা একটু খারাপ হয়েছে তার জন্য দুধ দিচ্ছি না, সেই কারণে শুকোতে শুকোতে এরকম করে লাল হয়ে গেছে একদম। তো এই দেখো এখানে দুধটা জাল দিয়ে একটু ভিনিগার দিয়ে দিলাম, এবার ছানাটা কেটে নিলাম। আর আজকে ছানার বড়া করব। আর ছানার বড়াটা করব কারণ ওর পাপা খুবই ভালোবাসে ছানার বড়া খেতে। আমার আবার বড়া ভালো লাগে না, এমনিতে ছানা হলে খাওয়া যায়। তো এখানে দেখো মিঠিকে ডাবটা কেটে দেব, ও স্কুল থেকে এসে পড়েছে। আর আজকে ওর পাপা আবার 2খানা ডাব নিয়ে এসেছে, যেগুলোর মুখটা কাটা নেই। জানি না কালকে কি করে এটাকে কাটবো, দা থাকলে কি হবে তাও ভয় করে, জানো তো, কারণ যখন তখন আবার হাতে টাতে লেগে যেতে পারে। আর এই যে দেখো মেয়েটা স্কুল থেকে এসে এখানে ওর পাপার সাথে নাকি বায়না ধরেছে ওকে কিছু কিনে দিতে হবে। তো ওর পাপা বলেছে আমি একদম বাইরের জিনিস তোমাকে কিনে দেব না। আর এখানে প্রচণ্ড কান্না করছে, এই যে দেখো বলছে, কি বলছে, আমি যদি আমার ঘরের নাটক তোমাদেরকে দেখাই না, তোমরা এতটা মজা পাবে কি বলবো। আর এখানে দেখো ও এবার এই যে বসে বসে এটা খাচ্ছে আর আমার সাথে ঝগড়া করছে। দেখো 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 কি করছে। তো দেখো রান্না করতে করতেই তোমাদেরকে মেনুগুলো শেয়ার করে দিচ্ছি। এখানে ছানার বড়া করে নিয়েছি, আর এই যে মাছের মাথা দিয়ে আলু দিয়ে রান্না করেছি, আর করেছি মাছ ভাজা। কারণ আর মিঠির জন্য, হ্যাঁ মিঠির জন্য কাঁচা কলা দিয়ে জিওল মাছ রান্না করেছিলাম, সেটা দেখাতে তোমাদেরকে ভুলেই গেছি। তো মাছ ভাজাতে পেঁয়াজ দেব। আর এটা হচ্ছে আমার একদম সন্ধেবেলার ব্লগ, কারণ সারাদিনে আর যা করেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ মেয়েটা আজকে প্রচণ্ড ঘ্যান ঘ্যান করছিল চিপস খাওয়ার জন্য। বলো তো কি করি, এই অবস্থায় যদি ওকে চিপস দেই, ওর পেট খারাপটা এই মাত্র সবে মাত্র ভালো হয়েছে, চিপস যদি দিই সেটা তো অনেক বড় অন্যায় হয়ে যাবে, আর আমি তো দেবই না, কখনোই দেব না ওকে। আর এটা নিয়ে আমাদের ঘরে হচ্ছে তুমুল অশান্তি। ওর পাপা বাড়িতে ছিল না, ওর পাপাকে তারপর ফোন করে আনিয়েছি যে দেখো তোমার মেয়ে কি শুরু করেছে, কারণ আমি আর সহ্য করতে পারছি না ওর এই যন্ত্রণা। তো দেখো এখানে এবার ঠাকুরকে মানে সন্ধ্যার পুজোটা দিয়ে নিচ্ছি। এবার গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দেব, আর আমার বিকেলের যা কাজ বাজ থাকে সেগুলো তো একদম সেরে এসেছি, আর দুপুরবেলা একটু ঘুমিয়ে উঠেছি, তার জন্য দিনটা কী করেছে কেটে গেছে আজকে সেটা বুঝতেই পারিনি। আর মেয়েটাকে অনেক জোর করে ঘুম পাড়িয়েছি, সে ঘুমোবে না, সে যন্ত্রণা করছে তো করছেই। তো এই যে শনপাপড়ি দিয়ে দিয়েছিলাম সন্ধ্যার সময় গোপুসোনাকে, তো সেটা ভোগটা নামিয়ে নিলাম। এবার গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দেব। আর মেয়ে তো এখানে প্রচণ্ড বায়না করছে আমি চিপস খাবো চিপস খাবো। আমি বলছি তুই মুড়ি খা না, মুড়ি সে খাবে না, সে নাকি চিপসই খাবে। বুঝতে পেরেছো তো কী অবস্থা। তো এখানে দেখো রাত্রেবেলা এবার ওর জন্য ভাতটা মেখে নিচ্ছি। এই যে কাঁচা কলা দিয়ে জিওল মাছ রান্না করেছিলাম সেটাই ওকে মেখে চোখে খাইয়ে দেব, কারণ আমি যদি হাতে ধরে না খাইয়ে দিই ভাতটা সে খাবে না। আর একদম মুখে রুচি নষ্ট হয়ে গেছে না ওর, খাওয়ার দাওয়ারে একদম অরুচি চলে এসেছে। তো আমাকে আজকে বলছিল আমাকে ঝাল ঝাল করে লাল লাল করে তরকারি রান্না করে দাও, ওই তরকারি আমি খাবো না। তো বলেছি বাবা আর 1-2 দিন অপেক্ষা কর, বানিয়ে দেব। দেখো আমার সাথে কি করছে, দেখো বলে যাও আমি খাবো, যাও আমি খাবো। তো এখানে 9:30 বেজে গেছে। এবার মেয়েকে খাইয়ে চলে এলাম আমাদের রান্না বান্না করার জন্য, কারণ একটু ভাত রান্না করতে হবে। বর বলেছিল আজকে বাড়ি যাবে, সেই হিসাবে আমি ভাত রান্না করেছিলাম। যাই হোক একটু গরম গরম ভাত করে নেব, ভাত করতে তো আর খুব বেশি সময় লাগে না। আর এখানে দেখো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, আর একটা ডিম রেখেছি ওকে অমলেট করে দেব, আর আমার ডিমটা আমি সেদ্ধ করে নেব। আর এখানে দেখো এবার আলুটাকে মেখে নিচ্ছি, শুকনো লঙ্কা ভাজা, পেঁয়াজ আর বেশি করে সর্ষের তেল দিয়ে, সাথে তো লবণ আছেই, তো সেটা দিয়েই আলুটা মেখে নেব। আর কে কে এরকম আলু মাখা খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। আমার কিন্তু একটা খুব ফেভারিট খাবার আলু মাখা, আলু সেদ্ধ করে এভাবে মাখা। এভাবে করে দিলে না আমার ভাত একদম নিমিষেই শেষ হয়ে যাবে, আর অন্য কিছু আমার চাই না। মানে যদি চিকেনও থাকে না তার মাঝখানেও এই খাবারটা হবে আমার একদম বেস্ট।
তো দেখো এখানে মেখে নিচ্ছি, এবার দুজনে নিয়ে নেব। আর মিঠির বাবার আজকে একটু অসুবিধা হবে, কারণ ডাল ফাল কিছু নেই। ডাল হলে ওর একটু সুবিধা হয়, কিন্তু এই রাত্রেবেলা আর আমার ডাল রান্না করতে ভালো লাগছিল না গো। আজকে সারাদিনই ভালো লাগছিল না, কারণ মেয়েটা বলছিলাম না সকাল থেকে ঘ্যান 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 করছিল। অ্যাকচুয়ালি তো অসুখটা সবে সবে সারলো, তো তার জন্য। আর একদিন যদি রেস্ট পেতো, স্কুলে না যেতে পারতো, তাহলে ভালো ছিল। তো দেখো দুজনের জন্য থাল বেড়ে নিলাম, আর মেয়ে ঘুমিয়ে গেছে। এবার নিজের থালা বাসনগুলো ধুয়ে নেব, প্রত্যেক দিনের কাজ সেগুলো আর কি করব। তবে প্রত্যেক দিনের কাজই হোক আর যাই হোক, আমার সংসারের কাজটা না আমি খুব ভালোবেসে আনন্দ করে করি। কারণ যখনই ভালোবেসে কোনো কাজ করা যায়, তখন কাজটাকে এনজয় করে যখন করা যায়, তখন দেখবে কাজটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না? সংসারের কাজগুলো হতে পারে একঘেয়ে, কিন্তু সেগুলো তো আমাকেই করতে হবে, আর সেগুলো আমাকেই হাসি মুখে করতে হবে। এই ভাবনা চিন্তা নিয়ে যখন আমি কাজে নামি না, তখন আমার কাজ কি সুন্দর নিমিষে শেষ হয়ে যায়। আর আমি সবসময় এটাই ভাবি যে আমার সংসারের কাজ আমারই করতে হবে, তার জন্য আমি যতটুকু পারি ততটুকু আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি। আর এই সমস্ত কাজ সেরে ঘরে যাব, তারপর ঘরে গিয়ে আজকে এডিটিংটা করে রাখবো। কারণ তোমরা হয়তোবা জানো, যারা রেগুলার ব্লগ দেখো, আমি হয় এডিটিং নয় ঘর গোছানো, দুইটার মধ্যে একটা কাজ রাতে করে রাখি। তাহলে কি হয়, আমার অনেকটা সুবিধা হয় জানো তো। যদি ঘরটা গুছিয়ে রাখি তাহলে সকালে এডিটিংটা করতে পারি, কিন্তু আজকে ঘরটা গোছাবো না, একদম সকালে গোছাবো। আজকে ভাবছি এডিটিংটা করে রাখবো। হাঁড়িটা যদিও বা রাতে মাজতে হয় না, কিন্তু তারপরেও আমি মেজে নিলাম আমার সুবিধার্থে। আর চায়ের বাসন, মানে দুপুরের বাসন অবধি পড়েছে আজকে, জানো তো। আজকে একদম বললাম না, আজকে মেয়েটা ঘ্যানঘিনিয়ে আমারও জানি কীরকম লাগছিল, তার জন্য কোনো কাজই আর সেরকম করে করা হয়নি। আর যেটা বলছিলাম, আমার মনে হয় যে আমার সংসারের কাজটা যেহেতু আমারই করতে হবে, সেই কারণে আমি সংসারের কাজগুলিকে খুব সুন্দর করে হাসি মুখে একদম টাইমের মধ্যে করার চেষ্টা করি। কারণ আমার একটা টাইমে বাঁধা গণ্ডি থাকে, কারণ মেয়েকে নিয়ে যেহেতু সমস্ত কাজ করতে হয়, তার জন্য। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই রাখছি। খুব বেশি বড় করলে তোমাদের ভালো লাগে না, সেটা আমি জানি, তবে এখন ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর যদি ভালো নাও লাগে তাও সেটা কমেন্ট করে জানাতে পারো যে কোন জায়গাতে তোমাদের ভালো লাগেনি, বা কোনটা আরেকটু বেটার করলে ভালো হবে। তো এই আশা রেখে আজকে আমার ভিডিওটা এখানেই রাখছি। তো চলো আজকের মতো, মেয়ের ব্যাগও গুছিয়ে দিয়েছি, ড্রেসও নিয়ে নিয়েছি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে পরের একটা ভ্লগে। ততক্ষণের মতো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।